तुम यूं ही समझना के फना मेरे लिए है, तुम यूं ही समझना के फना मेरे लिए है, पुरगैब में सामान बका मेरे लिए है, पुरगैब में सामान बका मेरे लिए है। अल्लाह की रस्ते की जुमौताए मसीहा, अल्लाह की रस्ते की जुमौताए मसीहा, एक सीर यही एक दवा मेरे लिए है। हजरत আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুহূর্তের জন্য একটু থামিয়ে জিজ্ঞাসা করা হলো, কি তোমার চোখের কোণায় জল দেখা যায়, পানি দেখা যায়, অশ্রুসিক্ত হয়ে গেছে তোমার চোখটা, কারণটা কি? তোমার সিদ্ধান্ত পরিবর্তন হলে এখনো সুযোগ আছে, বলতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কঠিন মুহূর্তে তাদেরকে জবাব দিলেন, তোমরা কি এটা মনে করেছো আমার চোখে পানি এসেছে তার মানে আমি ইসলাম ত্যাগ করার জন্য প্রস্তুত হতে যাচ্ছি, মৃত্যুর ভয়ে ইসলাম ত্যাগ করার জন্য মানসিকভাবে তৈরি হতে যাচ্ছি? না না, এমনটা মনে করার সুযোগ নাই। শুনে রাখো আমি কেন কাঁদছি, আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দান করেছি। কয়টা জীবন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কান্না করি, আমার চোখ দিয়ে এই জন্য পানি আসে, এই মুহূর্তে আমার জানটা আমি আল্লাহর জন্য বিসর্জন দিতে পারতেছি, তবে আমার আফসোস হয় জান তো মাত্র আমাকে একটাই দেওয়া হয়েছে, আমার শরীরের মধ্যে যতগুলো পশম আছে এত পশম পরিমাণ জান আর প্রাণ যদি আমাকে দেওয়া হতো তাহলে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য আমি আজ আমার ওই লক্ষ প্রাণকে বিসর্জন দিয়ে দিতাম, উৎসর্গ করে প্রমাণ করে দিতাম আল্লাহর দ্বীন এবং ঈমান আমার কাছে সবচাইতে বেশি অগ্রগণ্য। তুমি यूं ही समझना के फना मेरे लिए है, तुम यूं ही समझना के फना मेरे लिए है, पुरगैब में सामान बका मेरे लिए है, पुरगैब में सामान बका मेरे लिए है। अल्लाह की रस्ते की जुमौताए मसीहा, अल्लाह की रस्ते की जुमौताए मसीहा, एक सीर यही एक दवा मेरे लिए है। তুমি ভাবছো আমার মৃত্যু, আমি ধ্বংস হয়ে যাচ্ছি? না রে, আল্লাহর জন্য প্রাণ দিলে সে ধ্বংস হয় না, আল্লাহর জন্য জীবন দিতে পারলে সে সফল হয়ে যায়, সে কামিয়াব হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আনিত যত বিধিবিধানগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে হাতে কলমে নবীজি শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক এমন প্রতিভা, এমন প্রজ্ঞা দান করেছেন, তারাও আল্লাহ নবীর সিরাত, আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর কাছ থেকে শিখা দ্বীনগুলোকে এমন ভাবে আপন জীবনে বাস্তবায়ন করেছে, গোটা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের মতো এমন আদর্শ, এমন নমুনা আর কেউ পেশ করতে পারেনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কোন মানুষ মান কানা মিনকুম মুতাসসিয়ান ফালিয়াতাসসা বিআসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে নমুনা বানাতে চায়, দুনিয়ার ক্ষেত্রে যেমন মানুষ কাউকে অনুসরণ করে দুনিয়ার কাজে সফল হবার জন্য, ঠিক দুনিয়ার কোনো মানুষ যদি আখিরাতে সফল হবার জন্য, আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি কাউকে নমুনা বানাতে চায়, মডেল বানাতে চায়, ফালিয়াতাআসসা বিআসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন নবীর সাহাবীদেরকে মডেল বানায়, তাদেরকে যেন অনুসরণ করে।
ফাইন্নাহুম কানু আবাররা হাযিহিল উম্মতি কুলুবান। সাহাবায়ে কেরাম হলেন এমন, এই উম্মতের মধ্যে আল্লাহ পাক তাদের অন্তরগুলোকে দ্বীনের জন্য এমন স্বচ্ছ পবিত্র করেছেন। এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের দিল সবচাইতে পবিত্র এবং স্বচ্ছ ছিল দ্বীনের ক্ষেত্রে। ওয়া আমাকাহা ইলমান, দ্বীনের গভীর প্রজ্ঞা যদি কারো মধ্যে থাকে উম্মতের মধ্যে, সবচাইতে গভীর জ্ঞান সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক দান করেছেন। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, এই মানুষগুলো বড় সাদাসিধে অনাড়ম্বর জীবন যাপন করেছে। কোন লৌকিকতা তাদেরকে কখনোই স্পর্শ করতে পারেনি, লোক দেখানোর মতো মানসিকতা কখনোই তাদের মধ্যে ছিল না। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করাই তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে এজন্যই নবীর সাহাবী হওয়ার জন্য বাছাই করেছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া ইকামাতি দীনিহি, যেহেতু এই মানুষগুলোর আত্মা সবচাইতে পবিত্র, এই মানুষগুলো গভীর জ্ঞানের অধিকারী, আবার এই মানুষগুলো লৌকিকতাবিহীন অনাড়ম্বর জীবন যাপন করে, সাদাসিধে জীবন যাপন করে। এজন্যই আল্লাহ এই মানুষগুলোকে তার নবীর সঙ্গী হওয়ার জন্য বিশেষভাবে বাছাই করেছে। ওয়া ইকামাতি দীনিহি, আল্লাহ তার দ্বীনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার মানুষের কাছে দ্বীনটাকে সাব্যস্ত করার জন্য আল্লাহ পাক এই মানুষগুলাকে বাছাই করেছেন। কারণ এমন একটি জামাত, এমন একটি দল প্রয়োজন যারা আল্লাহর বিধানগুলোকে মনে প্রাণে গ্রহণ করে নিবে, মেনে নিবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, যাতে পরবর্তী মানুষেরা সেটাকে অনুসরণ করে জীবন যাপন করতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, আল্লাহর নবী যেই দ্বীন তাদের কাছে পেশ করেছেন, অক্ষরে অক্ষরে ওই দ্বীনটাকে নিজের জীবনে যেমন বাস্তবায়ন করেছেন, অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও তারা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনি যখন খেলাফতের দায়িত্বটা গ্রহণ করলেন, খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, ওই সময়ে কিছু মানুষ বিশৃঙ্খলা করল, যাকাতের বিধানকে অস্বীকার করতে শুরু করে দিল। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ ঘোষণা করে দিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকতে দ্বীনের কোনো কিছু ঘাটতি হবে এটা কোনোদিন হতে পারে না। আমি আবু বকর যতদিন পর্যন্ত বেঁচে থাকব, দ্বীনের কোনো বিধানে ন্যূনতম কোনো ঘাটতি, সাধারণ কোনো কমতি আসবে, এটা আমি আবু বকর সহ্য করব না। নবীজির যুগে যাকাত তোমরা যেভাবে প্রদান করেছো, ওইভাবে এই যুগেও যাকাত দিতে হবে। নবীজির যুগে পশুর যাকাত দিতে গিয়ে যেই রশিটা পশুর সঙ্গে প্রদান করেছো, আমি আবু বকরের খেলাফত আমলে যাকাত দিতে গেলে ওই রশিটাও দিতে হবে, এতটুকু ছাড় আমি দেব না। যেইভাবে নববী যুগে তোমরা যাকাতের বিধান পালন করেছো, এই যুগেও হুবহু সেইভাবে বিধান পালন করতে হবে। কোন পরিবর্তন এটা আবু বকর বরদাস্ত করবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং ভালোবাসা এমন ভাবে বুকে ধারণ করেছেন, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে দিবেন, কিন্তু আল্লাহর কোন বিধান, নবীর কোন তরিকা নষ্ট হতে তারা কখনোই বরদাস্ত করেনি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাটের কাছে যখন গেলেন, রোম সম্রাটের কাছে তার সঙ্গী সহ যখন তারা দরবারে উপস্থিত হলেন, বাদশা তাদেরকে বন্দী করেছে,
ইসলাম ত্যাগ করার জন্য তাদেরকে উৎসাহিত করেছি। ইসলাম ত্যাগ করো, মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। এইভাবে বিভিন্নভাবে তাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য সলা পরামর্শ দিতে লাগলো, কুমন্ত্রণা দিতে লাগলো। কোনোভাবেই সাহাবায়ে কেরামকে দ্বীন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত করতে পারে নাই। এক পর্যায়ে সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত নিল। প্রথমে প্রলোভন দেখাইল, যদি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করতে পারো তাহলে এর পরিবর্তে আমার গোটা সাম্রাজ্যের মালিক তোমাদেরকে বানায় দিব। তুমি চাইলে আমারই সাম্রাজ্যের বাদশা হতে পারবে, সম্রাট হতে পারবে, তবে শর্ত হলো মুহাম্মাদের দ্বীন আর ইসলাম তোমাকে বিসর্জন দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা দ্বীন আর ইসলামের ব্যাপারে এমন কঠোর ভূমিকায় ছিলেন, এমন অনড় অবস্থানে তিনি ছিলেন, তিনি সাফ জানায় দিলেন, লাউ আতাইতানি মা তামলিকুহু ওয়া জামিআ মা মালাকাতহুল আরব আলা আন আরজি আন দীনি মুহাম্মাদিন তারফাতা আইনিন মা ফাআলতু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানায় দিলেন, শুনে রাখো ও রোম সম্রাট, শুনে রাখো, যদি এটাও যদি হয় শুধু তোমার সাম্রাজ্য নয়, তোমার গোটা সাম্রাজ্যের পাশাপাশি গোটা আরব জাতি, গোটা আরব ভূখণ্ড, এটার সাম্রাজ্যের মালিকও যদি আমাকে বানিয়ে দেওয়ার প্রস্তাব করো, আমাকে এই রোম সম্রাট আর পুরা আরব সাম্রাজ্যের মালিকও যদি বানিয়ে দাও, এই শর্ত দিয়ে যে আলা আন আরজি আন দীনি মুহাম্মাদিন তারফাতা আইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে এক পলকের জন্য আমি সরে যাব, এই শর্ত দাও, তাহলে শুনে রাখো মা ফাআলতু, সব যত কিছুই লোক দেখাও না কেন, সব কিছুকে উপেক্ষা করে আমি কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, ইসলামকে বিসর্জন দিতে পারবো না। এবার শাস্তির প্রস্তাব আনল, যদি তোমরা এই প্রস্তাবে সম্মত না হও, শুনে রাখো ফুটন্ত গরম পানির মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়ে হত্যা করা হবে, নির্মম ভাবে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করা হবে। দেখো, চিন্তা ভাবনা করে দেখো কি করবা। সাহাবা সাফ জানায় দিলেন, সাহাবীগণ পরিষ্কার জানায় দিলেন, যা খুশি তাই করতে পারো, কিন্তু কোন অবস্থাতেই দ্বীন আর ঈমান বিসর্জন দিতে পারবো না। ওনার সঙ্গীদেরকে ওনার চোখের সামনে ফুটন্ত গরম পানির মধ্যে ফেলে দেওয়া হলো, হত্যা করা হলো। আর মনে মনে ভাবতেছিল, এই লোকটাও বুঝি পরিস্থিতি দেখে মনটা নরম হবে, ইসলাম ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। মন নড়ে না, দিলটা একটু গলে না। সর্বশেষে যখন ওনাকেই সেই ফুটন্ত গরম পানিতে নিক্ষেপ করার জন্য আয়োজন চূড়ান্ত হয়ে গেছে, এবার ওনাকেই নিক্ষেপ করা হবে। ঠিক ওই মুহূর্তে হঠাৎ লক্ষ্য করে দেখলো তার চোখে চোখে পানি চলে এসেছে, কান্নার চোখটা ভিজে আসতেছে। ওরা মনে করেছে বুঝি মনটা গলেছে, এখন প্রস্তাব দিলে হয়তো মুহাম্মাদের দ্বীন আর ঈমানটা বিসর্জন দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুহূর্তের জন্য একটু থামিয়ে জিজ্ঞাসা করা হলো, কি তোমার চোখের কোণায় জল দেখা যায়, পানি দেখা যায়, অশ্রুসিক্ত হয়ে গেছে তোমার চোখটা, কারণটা কি? তোমার সিদ্ধান্ত পরিবর্তন হলে এখনো সুযোগ আছে, বলতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কঠিন মুহূর্তে তাদেরকে জবাব দিলেন, তোমরা কি এটা মনে করেছো আমার চোখে পানি এসেছে তার মানে আমি ইসলাম ত্যাগ করার জন্য
প্রস্তুত হতে যাচ্ছি, মৃত্যুর ভয়ে ইসলাম ত্যাগ করার জন্য মানসিকভাবে তৈরি হতে যাচ্ছি। না না, এমনটা মনে করার সুযোগ নাই। শুনে রাখো, আমি কেন কাঁদছি? আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দান করেছি। কয়টা জীবন? আমরা মরলে কয়বার মরবো ভাই? একবারই তো, এর বেশি তো আর না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কান্না করি, আমার চোখ দিয়ে এই জন্য পানি আসে, এই মুহূর্তে আমার জানটা আমি আল্লাহর জন্য বিসর্জন দিতে পারতেছি। তবে আমার আফসোস হয়, জান তো মাত্র আমাকে একটাই দেওয়া হয়েছে। আমার শরীরের মধ্যে যতগুলো পশম আছে, এত পশম পরিমাণ জান আর প্রাণ যদি আমাকে দেওয়া হতো, তাহলে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য আমি আজ আমার ওই লক্ষ প্রাণকে বিসর্জন দিয়ে দিতাম, উৎসর্গ করে প্রমাণ করে দিতাম আল্লাহর দ্বীন এবং ঈমান আমার কাছে সবচাইতে বেশি অগ্রগণ্য। তুমি यूं ही समझना है, तुम यूं ही समझना के फना मेरे लिए है, तुम यूं ही समझना के फना मेरे लिए है, पुरगैब में सामान बका मेरे लिए है, पुरगैब में सामान बका मेरे लिए है। अल्लाह की रास्ते की जुमौताए मसीहा, अल्लाह की रास्ते की जुमौताए मसीहा, एक सीर यही एक दवा मेरे लिए है। তুমি ভাবছো আমার মৃত্যু, আমি ধ্বংস হয়ে যাচ্ছি? না রে, আল্লাহর জন্য প্রাণ দিলে সে ধ্বংস হয় না, আল্লাহর জন্য জীবন দিতে পারলে সে সফল হয়ে যায়, সে কামিয়াব হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী প্রাণ বিসর্জন দিয়ে দিলেন, ফুটন্ত গরম পানিতে নিজের জন্য গ্রহণ করে নিলেন। এক মুহূর্তের জন্য ঈমান থেকে বিচ্যুত হওয়ার প্রস্তাবে সম্মত হয় নাই। আল্লাহর নবীর সাহাবীদের জীবন চরিত যদি ঘাটা হয়, তালাশ করে দেখা হয়, সাহাবায়ে কেরাম এমন ভাবে ঈমানের জন্য, দ্বীনের জন্য ইস্পাত কঠিন ভূমিকা তারা পালন করেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন শুলিতে চড়ানো হলো, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করে, বর্ষার মতো তীর নিক্ষেপ করা হবে, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে, জীবনটাকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হবে। ওই মুহূর্তে ওনাকেও প্রস্তাব করা হয়েছিল, ও খুবাইব, তুমি কি এটা পছন্দ করো, এতটুকু চাও? তোমার জায়গায় নবী মুহাম্মদকে এনে দেওয়া হোক আর তোমাকে মুক্ত করে দেওয়া হোক। রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কখনোই সম্ভব নয়, আমার জায়গায় নবী মুহাম্মদকে এনে দেওয়া হবে আর আমাকে মুক্ত করা হবে, এই প্রস্তাব মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। এমনকি যদি এই প্রস্তাবও দেওয়া হয়, আমি খুবাইব আরামে আয়েশে আমার পরিবার পরিজনে বেঁচে থাকবো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা বিদ্ধ হবে, নবীজি একটু কাঁটার আঘাত ভোগ করবে, এটার বিনিময়ে আমি খুবাইব ভালো থাকবো। আমি খুবাইব কখনোই এমন প্রস্তাবটাও গ্রহণ করতে পারি না। ওনার চেহারাটা কিবলার দিকে ফেরানো হলো। উনি চাইলেন চেহারাটা মৃত্যুর সময় কিবলার দিকে ফিরে থাকুক। ওই জালেমরা এটাও বরদাস্ত করলো না, ওনার চেহারা কিবলার দিক থেকে ভিন্ন দিকে ফিরায় দিল। ওই মুহূর্তে তিনি বলেছিলেন, আলাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মিসরাই وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلب ممزعي। ওই মুহূর্তেও তিনি এমন ভাবে নিজেকে প্রস্তুত করলেন, অসুবিধা নাই,
যেদিকে ফিরাও ওদিকেই আমার রব আছে, কিবলার দিকে ফিরালে আমার রব যেমন সেদিকে আছে, অন্যদিকে ফিরালেও আমার রব আছে। আমি বেঁচে থেকে আমার রবকে যেমন খুশি করা সম্ভব, আমার রব চাইলে আমার শরীরকে, আমার দেহকে টুকরা টুকরা করেও আমার রব সন্তুষ্ট হতে পারে। আমার রবের সন্তুষ্টি যেখানে, আমি খুবাইব ওই সিদ্ধান্ত মেনে নিতে কোনো দ্বিধা নাই, আমার কোনো আপত্তি নাই। প্রাণ যাবে, রবের সন্তুষ্টি বিসর্জন দিতে পারবো না। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ঈমানের জন্য এমন বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। নবীজিকে এত বেশি ভালোবাসতেন, নবীজির আনুগত্যে এতটাই নিজেকে বিলীন করে দিতেন। হুদায়বিয়ার সন্ধি যখন হচ্ছিল, তখনও হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি। তিনি তখন মুশরিকদেরই সর্দার ছিলেন। সমঝোতার জন্য যখন এসেছিলেন, ওই মুহূর্তটা সাহাবায়ে কেরামের কিছু দৃশ্য তার চোখে পড়েছিল। ওই দৃশ্যগুলো দেখে তিনি এতটাই অবাক হয়েছিলেন, তার সেই ঐতিহাসিক মন্তব্য আজও প্রমাণ করে যে তার দিল, তার আত্মা কতটা অবাক হয়েছিল, আর কতটা অবাক হলে এমন মন্তব্য তিনি একজন বড় লিডার হয়ে করতে পারেন। সাইয়েদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের সর্দার হয়ে ওই সময়ে এমন একটি মন্তব্য করেছেন। তিনি বলতে লাগলেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান বলতে লাগলেন, আমি পৃথিবীর মধ্যে আমার এই দুই চোখে আজও পর্যন্ত এমন কোন কাউকে দেখি নাই, কোন মানুষকে এত ভালোবাসতে পারে, এত মহব্বত করতে পারি, যেটা আমি আজ সচক্ষে অবলোকন করেছি। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে ভালোবাসি। এমন ভালোবাসা, নবীর প্রতি এমন আসক্তি, মানুষকে এত ভালোবাসতে পারে, এটা আমি আর কাউকে দেখিনি। যা আজকে দেখেছি আসহাবে মুহাম্মদকে, মুহাম্মদের সঙ্গীদেরকে, তাকে ভালোবাসতে এই নজির আর পৃথিবীতে আমি আর কখনো দেখি না। সাহাবায়ে কেরাম নবীজির জীবনের প্রতিটা অংশকে, প্রতিটি আখলাক, প্রতিটি দিককে এমন ভাবে নিজের মধ্যে গেঁথে নিয়েছেন। সাহাবীদের জীবন চরিত আলোচনা করলে অবাক হতে হয় যে তারা কিভাবে নিজের জীবনকে নবীর আদর্শের জন্য বিলীন করে দিয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল ডোরা বিশিষ্ট একটা চাদর পরিহিত অবস্থায় বসে আছেন, আর ঠিক ওনার পাশে ওনার চাকর, ওনার গোলামের গায়ে একই কালারের চাদর। মালিক আর গোলামে কোনো তফাৎ নাই, পার্থক্য নাই। মালিকের গায়ে যেই মানের চাদর, যেই সুন্দর চাদরটা উনি পরিধান করেছেন, একই মানের একই ধরনের চাদর ওনার গোলামকে, ওনার চাকরকেও পরিধান করাইলেন। দুইজন পাশাপাশি বসে আছেন। কেউ বলতে লাগলো, একই মানের চাদর কেন গোলামকে পরাইলেন? তাকে তো ভিন্ন ধরনের কোন চাদর আপনি পরাইলেও পারতেন। মালিক আর গোলাম একটু তফাৎ হয়ে যেত, পার্থক্য হয়ে যেত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের অধীনস্থ যেই মানুষগুলা, তাদের সঙ্গে এমন ব্যবহার করবে, তোমরা যা খাওয়াবে তাই তাদেরকে খাওয়াবে, যা পড়বে তাই তাদেরকে পড়াবে। খবরদার তাদের উপর জুলুম করবে না, কোনো অবিচার করবে না, অন্যায় সিদ্ধান্ত তাদের বেলায় গ্রহণ করবে না। তোমার যদি তাদেরকে পছন্দ না হয়, বিদায় করে দাও, বিক্রয় করে দাও। গোলাম যেহেতু বিক্রয় করার বিধান ছিল, তোমার ভালো না লাগলে বিক্রয় করে দাও। তবুও তাদের সঙ্গে কোনো নির্দয় আচরণ, অন্যায় কোনো জুলুমের কোনো আচরণ কখনো করবে না।
এ কারণেই তিনি বলে নবীজির এই কথা যেহেতু শুনেছি, এই আখলাকের শিক্ষা, এই আদর্শের শিক্ষা নবী দিয়েছেন, তাই নিজে যেই চাদরটা পরেছি, যেই মানের যেই কোয়ালিটির চাদরটা পরেছি, ঠিক একই মানের চাদর, একই কোয়ালিটির চাদর গোলামকেও পরেছি, যাতে আল্লাহ নবীর কথাটা নিজ জীবনে বাস্তবে প্রতিফলন ঘটানো যায়, অক্ষরে অক্ষরে পালন করা যায়। এজন্য ব্যতিক্রম করিনি, আর ব্যতিক্রম করাটা আমার কাছে পছন্দও হয়নি। সাহাবায়ে কেরাম কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাবরানী মুআজামে তাবরানী আওসাতের মধ্যে, বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে ওনার বর্ণনা এসেছে তিনি ইতিকাফে বসেছেন। এটা তো আমরা সবাই জানি, ইতিকাফে বসলে মসজিদ থেকে তো বের হওয়ার বিধান নাই। একান্ত প্রয়োজন যেগুলো মসজিদের ভিতরে সারা সম্ভব নয়, কিন্তু তাকে করতেই হবে, ইস্তিনজা করতে হবে, বাথরুমে যেতে হবে, এই ধরনের একান্ত প্রয়োজনগুলো পূরণ করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু সময় পরিমাণ মসজিদ থেকে বের হওয়ার অনুমতি আছে। এছাড়া ইতিকাফ চলাকালীন বের হওয়ার অনুমতি নাই। ঠিক এই ইতিকাফকালীন সময়ে একজন মুসলমান, দরিদ্র মুসলমান ওনার পাশে এসে বসলেন, ওনাকে সালাম করলেন, পাশে বসলেন। তিনি লক্ষ্য করলেন তার চেহারাটা একটু মলিন হয়ে আছে, বোঝা যায় যে সে কোনো পেরেশানিতে আছে, তার দিলে কোনো পেরেশানি, তার কোনো চিন্তা, কোনো চাপ তার মাথার উপর কাজ করতেছে, এটা তিনি লক্ষ্য করেছেন। তাকে প্রশ্ন করলেন, কি কারণ, কি সমস্যা যে তোমাকে আমি মলিন অবস্থায় দেখছি, তোমার চেহারাটা কেন তুমি চিন্তাযুক্ত তোমাকে দেখা যাচ্ছে, কি অসুবিধায় তুমি পতিত? তিনি তখন বললেন, হে নবীর চাচাতো ভাই, শুনুন, আমি একজনের কাছে কিছু ঋণ আছি, একজন আমার কাছে কিছু টাকা বা কিছু অর্থ আমার কাছে পাওনা, কিন্তু কসম আল্লাহর সেই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য আমার নাই। ওই ঋণের চাপে আর ঋণের বোঝায় অস্থির আর পেরেশান হয়ে আমি ঘুরছি, কোনোভাবেই পরিশোধ করার মতো কোনো সুযোগ আমার কাছে নেই। তিনি যখন তার সমস্যার কথাটা তুলে ধরলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নিজের জুতাটা পরিধান করে মসজিদ থেকে বের হওয়া শুরু করলেন। লোকটি বলতে লাগলো, আপনি তো ইতিকাফ অবস্থায় রয়েছেন, তাহলে আপনি কি ইতিকাফের কথা ভুলে গেছেন নাকি জেনে বুঝেই বের হচ্ছেন? ইতিকাফ অবস্থায় তো মসজিদ থেকে বের হওয়া যায় না, আপনি কি ইতিকাফের কথাটা ভুলে গেছেন কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, নবীজির রওজার দিকে ইশারা করে বললেন, এই যে কবরওয়ালা, এই কবরওয়ালাকে আমি বলতে শুনেছি, খুব বেশি দিন আগের কথা নয়, অল্প কিছুদিন আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে ছিলেন, কিছুদিন আগে নবীর মুখ থেকে শুনেছি, قال رسول الله صلى الله عليه وسلم من مشى في حاجة أخيه, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য যায়, কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর অপর কোন বান্দার অপর কোন ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য বেরিয়ে যায়, তাহলে কানা খায়রাল লাহু মিন ইতিকাফি আশরি সিনিনা, আল্লাহর বান্দার একজনের কোন প্রয়োজন পূরণ হওয়ার জন্য বের হওয়াটা আল্লাহর কাছে 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব পাওয়া যায়, তার চাইতো আল্লাহর কাছে অতি মূল্যবান, অতি দামি হয়ে যায়। ওয়ামান ইয়াতাকাফা ইয়াওমান, আল্লাহর কোন বান্দা যদি একদিন ইতিকাফ করে, লাভ কতটুকু হয়? জাআলাল্লাহু বাইনাকু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিক, আল্লাহর কোন বান্দা যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলার কাছে এটা এমন পছন্দের হয়, একদিনের ইতিকাফের কারণে আল্লাহ ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেয়, সে জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে এত দূরে অবস্থান করতে থাকে। তাহলে এবার চিন্তা করে দেখুন,
একদিন ইতিকাফের কারণে যদি 3 খন্দক পরিমাণ জাহান্নাম আমার কাছ থেকে দূরে সরে যায়, 10 বছর ইতিকাফ করলে কি পরিমাণ জাহান্নামের সঙ্গে তার দূরত্ব হবে। তার মানে লোকটা জাহান্নামে যাবে না, বরং আল্লাহ এর কারণে তাকে জাহান্নাম থেকে পূর্ণরূপে মুক্ত করে দিবে। আল্লাহর নবীর আদর্শ, তিনি তাকে বুঝাতে চাইলেন, আরে আমি ইতিকাফের কথা ভুলে যাই নাই, তোমার পেরেশানি, তোমার অসুবিধার কথা শুনে এটা লাঘব করার জন্য, এটার সমাধানের জন্য ওই লোকটার কাছে যাওয়ার চিন্তা করছি, যাতে কোনোভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। যদি করতে পারি তাহলে আমার এই 10 দিনের ইতিকাফের চাইতে তোমার এই একটা প্রয়োজন যদি পূরণ করা যায়, তোমার একটা সমস্যা যদি সমাধান করা যায়, আল্লাহর কাছে 10 বছরের ইতিকাফের চাইতে দামি হয়ে যাবে। এরা হলো সাহাবায়ে কেরাম, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সুন্নাহগুলোকে, আখলাকগুলোকে, স্বভাবগুলোকে এইভাবে অক্ষরে অক্ষরে পালন করেছেন। এই কারণেই তো আল্লাহর কাছে এদের সম্মান, মর্যাদা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা করলেন, সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াত নাযিল করে ঘোষণা করলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আনসার মুহাজির যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ পাক ওই আনসার আর মুহাজির সাহাবায়ে কেরামের দুইটা ভাগ, যারা মক্কাতুল মুকাররমায় ছিলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তারা হলেন মুহাজির সাহাবী। আর যারা মদিনাতুল মুনাওয়ারার আদি বাসিন্দা ছিলেন, তারা হলেন আনসারী সাহাবী, যারা তাদেরকে জায়গা দিয়েছেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর সাহাবায়ে কেরাম, আনসার আর মুহাজির সাহাবায়ে কেরাম, এই দুইয়ের বাইরে তো সাহাবীরা নাই। কেউ হয়তো আনসারের মধ্যে ছিলেন, কেউ মুহাজিরদের মধ্যে ছিলেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে আর আল্লাহ পাকও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া আ'আদ্দা লাকুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে কি সিদ্ধান্ত নিলেন তাদের জন্য? আল্লাহ পাক তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখলেন, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, আর তারা সেই জান্নাতে চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাদের জন্য খুশি হয়ে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আল্লাহর তরফ থেকে তারা যে জীবন বাজি রেখে ইসলামকে, দ্বীনকে, ঈমানকে সমুন্নত রেখেছেন, কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, এক চুল পরিমাণ হেরফের করার চেষ্টা করেননি, আল্লাহ এতই খুশি হয়েছেন, অগ্রিম দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়েছেন। যদি হাদিসের কিতাবগুলো যারা অধ্যয়ন করে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে দেখবেন প্রায় সব সাহাবায়ে কেরামকে নবীজি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। দু একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা বুঝবে। আমরা সকলেই তো জানি, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম ছিলেন কতজন? 313 জন। এটা কে না জানে? বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 313 জন সাহাবী। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে স্পষ্ট উল্লেখ আছে, নবীজি এই 313 জন সাহাবীকে লক্ষ্য করে বলেছেন, ইফআলু মা শি'তুম ক্বাদ গফারাল্লাহু লাকুম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও বদরে অংশগ্রহণকারী সাহাবীরা শোনো, বদর যুদ্ধে
ইসলামের সেই সংকট কালে, ইসলামের সেই দুর্বল মুহূর্তে বদর যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে তোমাদের ভূমিকাটা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, এতই গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ এটাকে এতই ভালোবেসেছেন, এটাকে ওসিলা করে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এখন বাকি জিন্দেগি যা খুশি তা করো, অসুবিধা নাই, এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা নবীজি তাদেরকে জানাইলেন। অপর বর্ণনা নবীজি বলেন, কদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম নবীদের মতো মাসুম ছিলেন না, নিষ্পাপ ছিলেন না। মানুষ হিসাবে মাঝে মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে পাকে আয়াত নাজিল করে তাদের জন্য মাগফিরাতের ঘোষণা করেছেন। মানুষ সুলভ যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। এই লম্বা আয়াতের শুরুতে আল্লাহ পাক নবীর সাহাবীদের আলোচনা করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবীর সঙ্গী তার সাহাবীরা কেমন ছিলেন আল্লাহ বলেন, আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন কাফেরদের বিরুদ্ধে তারা অটল ছিলেন, বড় কঠোর অবস্থানে তারা ছিলেন। কিন্তু মুসলমানদের আপোষে রুহামা উবাইনাহুম, আপোষে তারা পরস্পরের প্রতি বড় দয়ার আচরণ করেছে, মায়ার আচরণ করেছে। একজন আরেকজনের জন্য যতটুকু ছাড় দেওয়া যায় সর্বোচ্চ পরিমাণে ছাড় তারা একে অপরের জন্য প্রদান করেছে। इकबाल मरहूम बोलें, तुम हो आपस में गज़बनाक वो आपस में रहीम, तुम हो आपस में गज़बनाक वो आपस में रहीम, तुम खताकारो खता भी वो खता पोशो करीम, मस्जिदे मरसिया खाहे के नमाजी न रही, मस्जिदे मरसिया खाहे के नमाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही, रह गया रस्म अदाब रूह बिलाली न रही, रह गया रस्म अदाब रूह बिलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, আজানেরও প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া, আজানেরও প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া, ফলসফা আর থাকলে কি হয় ইমাম গজালির ওই শিক্ষা ছাড়া। ইকবাল মরহুম বলেন, ওই সাহাবীদের জীবন চরিত্র তালাশ করে দেখো তারা কেমন ছিলেন। কাফেরদের বেলায় কঠোর থাকলেও আপোষে তারা বড় দয়া মায়ার আচরণ করেছে, একে অপরের জন্য বড় দয়া করেছে, ছাড় তারা দিয়ে জীবন যাপন করেছে। সর্বোচ্চ পরিমাণে ছাড় যতটুকু দেওয়া যায় নিজের কষ্ট হলেও অন্যকে প্রাধান্য দিয়ে তারা জীবন যাপন করেছে। এজন্যই আল্লাহ পাক এই অসাধারণ মানুষগুলোর জন্য ঘোষণা করলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ পাক সাহাবীদের জন্য ক্ষমার ঘোষণা করলেন আর আজরান আযীমা, মহান বিনিময় তাদেরকে দিবেন ঘোষণা করলেন। আল্লাহর পক্ষ থেকে পূর্বোক্ত আয়াতে জান্নাতের ঘোষণা, এই আয়াতে আল্লাহর তরফ থেকে মাগফিরাত এবং মহা বিনিময়ের ঘোষণা প্রদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কাছে তাদেরকে মডেল বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন
সাফ কোরআনে আয়াত নাজিল করে তাদেরকে মাপকাঠি বানায় দিলেন। ওই যুগে যারা মুনাফিক দ্বিমুখী মনোভাব পোষণ করত, উপর দিয়ে ঈমান দেখাইতো কিন্তু আসলে মুমিন ছিল না। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক সূরাতুল বাকারার 123 নম্বর আয়াত নাযিল করে ঘোষণা করলেন, ও মুনাফিকরা, যদি তোমরা ঈমান আনো বা তারা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, খাঁটি ঈমান এনেছে, তাদের ঈমানে যেমন কোনো ভেজাল নাই, নির্ভেজাল ঈমান, ওরাও যদি তোমাদের মতো নির্ভেজাল ঈমান আনে, দ্বিমুখী মনোভাব যদি না রাখে, তাহলে তারাও হিদায়াত পাবে। আল্লাহ ঈমানটা যেন সাহাবায়ে কেরামের মতো হয়, ঈমান যেন তাদের মতো হয়। সাহাবায়ে কেরামের ঈমানটাকে আল্লাহ নমুনা সাব্যস্ত করে দিলেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে গেলে ঈমানটা সাহাবীদের ঈমানের মতো হতে হবে। যে ঈমান যদি আমার কাছে গ্রহণযোগ্য বানাতে চাও, হেদায়েত যদি নিশ্চিত করতে চাও, তাহলে ঈমান ওই রকম আনো, খাঁটি ঈমান আনো যেমন সাহাবীরা খাঁটি ঈমান এনেছে। তাদের ঈমানে যেমন কোনো ভেজাল নাই, দ্বিমুখী মনোভাব নাই, উপরে একটা ভেতরে আরেকটা, সামনে একটা পেছনে আরেকটা, এমন দ্বিমুখী কোনো মনোভাব যেমন তাদের মধ্যে নেই, ঠিক এমন খাঁটি ঈমান তোমাকে আনতে হবে। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়, তাহলে হেদায়েত পাবে। স্পষ্ট আল্লাহ পাক এই আয়াতে সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য মাপকাঠি নমুনা বানায় দিলেন। কেমন ঈমান আনবা? ওই রকম ঈমান আনো। কারণ যদি নবীর ঈমানের কথা বলতো, আমরা বলতাম আরে নবী তো মহামানব, নবীরা তো মাসুম, নবীরা তো নিষ্পাপ, আমাদের সঙ্গে তাদের তুলনা হয় কি করে? আমরা সাধারণ মানুষ, ওই রকম ঈমান কি করে আনবো? এটা সম্ভব না। এজন্য নবীর উম্মতের একটা শ্রেণীকে আল্লাহ মডেল বানায় দেখাইলেন, আরে উনি তো নবী না, এরা তো উম্মত, তোমাদের মতো উম্মতের কাতারে আছে। এরা যদি নবীর উপর ঈমান আনতে পারে, আল্লাহর হুকুম যদি মানতে এভাবে পারে, তাহলে তুমি কেন পারবে না? নমুনা হিসেবে আল্লাহ তাদেরকে আমাদের আমলের জন্য, ঈমানের জন্য, হকের জন্য মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে। মুনাফিকরা যখন এটা মানল না, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হয় ঈমান আনো যেমন মানুষেরা সাহাবীরা ঈমান এনেছে, ওই রকম ঈমান আনো, তোমরা যেমন ইচ্ছা তেমন ঈমান আনলে আমার কাছে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য ঈমান যদি হতে হয়, আল্লাহর কাছে যদি তোমার ঈমানটা মকবুল হতে হয়, গ্রহণযোগ্য হতে হয়, তাহলে সাহাবীদের মতো ওই মানুষগুলার মতো ঈমান তোমাদেরকে আনতে হবে। ওরা বলতে লাগলো, আমরা কি তাহলে যারা নির্বোধ বোকা, আনুমিনু কামা আমানাস সুফাহা? ওরা উল্টা জবাব দিয়ে বলতে লাগলো, এরা তো নির্বোধ বোকা, আমরা কি ওদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলে ওদেরকে বোকা বলো, নির্বোধ বলো, আসলে বোঝো না, তোমরাই হলে বোকা। তুমি যে বোকা এইটাও তোমরা বোঝো না, তোমরা যে মূর্খ সেই জ্ঞানটাও তোমাদের নাই। কাজেই বন্ধু, যারা সাহাবায়ে কেরামের ঈমানকে অনুসরণ করে ঈমানটা ওই রকম ঈমান বানাতে পারবে, নিশ্চিত রূপে আল্লাহর কাছে তার ঈমানটা গ্রহণযোগ্য ঈমান বলে গণ্য হবে। কেউ যদি পণ্ডিতি করে সাহাবায়ে কেরামের ঈমানের চাইতে ভিন্ন ঈমান আনে, ওই যুগে যেমন মুনাফিকরা করেছিল, ওদের ঈমান যেমন আল্লাহর কাছে অগ্রাহ্য হয়েছে, আমিও যদি ব্যতিক্রম কিছু করতে যাই, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। নম্বর 4, আল্লাহ পাক সাহাবায়ে কেরাম এবং তাদের ভালোবাসা ঈমানের প্রমাণ সাব্যস্ত করেছেন। আল্লাহ পাক এই মানুষগুলাকে দ্বীনের জন্য বিশেষভাবে বাছাই করেছেন। মুসনাদে আহমদ এবং মুজামে তাবরানীতে বর্ণনা এসেছে, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ। আল্লাহ তাআলা যত মানুষ বানাইছেন, সব মানুষের অন্তরগুলোর প্রতি একটা দৃষ্টি দিলেন।
আল্লাহ পাক এই দৃষ্টি দিয়ে দেখলেন তো তিনি ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। এই গোটা মানব জাতির অন্তরগুলো আল্লাহ পাক যখন সুদৃষ্টি দিয়ে দেখলেন, এই দৃষ্টিতে সর্বোচ্চ ভালো আত্মা হিসাবে প্রমাণিত হয়ে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব তথা তার আত্মাটাই সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে। এজন্যই আল্লাহ ফাস্তাফাহু লিনাফসি, আল্লাহ পাক এই সর্বশ্রেষ্ঠ আত্মা নবীজির অন্তরটাকে আল্লাহ নিজের জন্য বাছাই করলেন এবং ফাবতাআসাহু বিরিসালাতিহি, আল্লাহ পাক তার রিসালাত পয়গাম দুনিয়ার মানুষের কাছে পাঠাবার জন্য এই সর্বোচ্চ আত্মা সবচেয়ে ভালো আত্মাটাকেই বাছাই করে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে আল্লাহ নবীকে এই জন্য বাছাই করলেন, কারণ তার দিলটা সর্বোচ্চ ভালো পর্যায়ে আছে, সবচেয়ে ভালো অন্তর আল্লাহ তাকেই প্রদান করেছি। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক নবীজির অন্তরে পরে বাদা কলবি মুহাম্মদ, নবীজির আত্মার পরে বাকি আত্মাগুলোকে আবার আল্লাহ পাক দ্বিতীয় দৃষ্টি দিলেন, সবগুলোকে আবার আরেকটা বাছাই করলেন। ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ। এই দ্বিতীয় বাছাইতে দ্বিতীয় পর্বে আল্লাহর কাছে নবীর সাহাবীদের অন্তরটাই সর্বোচ্চ ভালো হিসাবে প্রমাণিত হয়েছে। সর্বশ্রেষ্ঠ আত্মা হিসেবে আল্লাহ নবীজির আত্মাকে বাছাই করলেন, এরপরে দ্বিতীয় পর্বের বাছাইয়ে নবীর সাহাবীদের দিলটা বাছাই করলেন। এজন্যই ফাজালাকুম মুজারা নবিয়্যি, এজন্যই আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে নবীর ওয়াজির হিসাবে, নবীর সহায়ক হিসাবে, নবীর সঙ্গী হিসাবে বাছাই করলেন। ইউকাতিলুনা আলা দীনিহি, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, আল্লাহর দ্বীনকে নবীর আদর্শকে পৃথিবীতে বাস্তবায়নের জন্য, নিজের জীবনে বাস্তবায়নের জন্য লড়াই করেছে, একটু পরিমাণ ছাড় দেয় নাই। নিজের জান থাকবে কি যাবে, প্রাণ বাঁচবে কি বাঁচবে না, সেদিকে কোনো দিন তারা তোয়াক্কা করেন নাই, বরং আল্লাহর দ্বীনটাকে অগ্রাধিকার দিয়েই তারা জীবন যাপন করেছে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের riwayat, মুসলিম শরীফের riwayat, আবু দাউদ শরীফের riwayat, তিরমিজি শরীফের riwayat, এই চার কিতাবে বর্ণনাটি আছে। নবীজি বলেন, খায়রুকুম করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, শুনে রাখো উম্মতরা, তোমার এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে যত মানুষ আছে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের লোকেরা, মানে সাহাবীরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, এরপরে যাতে তাদের পরবর্তী যুগে যারা তাবেঈ, তারা হলেন দ্বিতীয় পর্যায়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। তারপরে হলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, যারা তাবেঈন, তাদের পরে যারা আছে ওই তৃতীয় যুগ। এই তিন যুগের ব্যাপারে নবীজি শ্রেষ্ঠ কথা বলেছেন, সর্বশ্রেষ্ঠ বলেছেন সাহাবায়ে কেরামের যুগটা কি। নবীজি তাদের যুগটাকে শ্রেষ্ঠ যুগ বললেন, ওরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কাজেই তাদেরকে অনুসরণ করতে হবে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে মুহাব্বতের সম্পর্ক। হুব্বুহুম ঈমান ওয়া বুগযুহুম নিফাক, তাদের ভালোবাসা হলো ঈমানের পরিচায়ক। যে ঈমান আনে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এই মানুষগুলো যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তাহলে কোনো ঈমানদার এদেরকে অপছন্দ করতে পারে না, কারণ তার ঈমানের দাবি হলো এরা যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিবেদিত, এই মানুষগুলো তার প্রিয় মানুষ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যদি কাউকে দেখো, লাউ রাআইতা রাজুলান ইয়াযকুরু আসহাবান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাহিমহু আলাল ইসলাম, যদি কাউকে দেখো নবীর সাহাবীদের তিরস্কার করে, তাদের সঙ্গে দুশমনী পোষণ করে, শত্রুতা পোষণ করে, তাদেরকে তিরস্কার করে, সমালোচনা করে, তাহলে ফাত্তাহিমহু আলাল ইসলাম, তুমি ধরে নাও, বুঝে নাও তার ইসলামটা পরিচ্ছন্ন নয়, তার ইসলামটা কলুষিত, তার ইসলামে ভেজাল আছে।
তার ঈমানটা এখনো স্বচ্ছ হয় নাই, তার ঈমান পরিচ্ছন্ন হয় নাই। যারা আল্লাহর জন্য, নবীর জন্য নিবেদিত প্রাণ মানুষগুলাকে ভালোবাসতে জানে না, পছন্দ করতে জানে না, বোঝা গেল তার ঈমানটা এখনো স্বচ্ছ ধারায় আসেনি, তার ঈমানে এখনো খাদ রয়ে গেছে, তার ঈমানে এখনো ভেজাল রয়ে গেছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে সতর্ক করে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। খবরদার আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানায়ো না, নিশানা বানায়ো না, দুশমনির নিশানা তাদেরকে বানায়ো না। ফামান আহাব্বাহুম, শুনে রাখো, যে তাদেরকে ভালোবাসবে, বুঝতে হবে ফাবিহুব্বি আহাব্বাহুম, সে আমি নবীকে ভালোবাসি সেজন্যই আমার সাহাবীদেরকে ভালোবাসি। ওয়ামান আবগাদাহুম, আর যারা তাদের সঙ্গে দুশমনি পোষণ করে, শুনে রাখো ফাবিবুগদি আবগাদাহুম, ওরা আমি নবীর সঙ্গেই দুশমনি পোষণ করে। তবে আমি নবীর দুশমনি সমাজে বললে সেটা মানুষ গ্রহণ করবে না, তাই আমার দুশমনি আমার সাহাবায়ে কেরামের উপর দিয়ে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছি। নবীজি আরো বললেন, قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা, নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না, মন্দ বলো না, তিরস্কার করো না। কারণ ফালাউ আন্না আহাদান আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। নবী বলে, শোনো, তোমরা যদি কেউ এই যুগে এসে পাহাড় পরিমাণ স্বর্ণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি দান করো, তাহলে যেই পরিমাণ সওয়াব পাইবা, আমার সাহাবীরা ওই আমলে ঈমান আর ইসলামে এমন ভূমিকা রেখেছে, আল্লাহর কাছে তারা এমন গ্রহণযোগ্য হয়েছে। ওরা এক মুদ পরিমাণ, এই অল্প সামান্য পরিমাণ দান করলে যেই সওয়াব পেত, তুমি উহুদ পাহাড় পরিমাণ দান করেও তাদের ওই পরিমাণ, এমনকি তার অর্ধেক পরিমাণ সওয়াবের মালিকও হতে পারবে না। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। কাজেই আমাদের উচিত হবে, আমরা যদি নিজেদেরকে সত্যিকারে মুমিন মুসলিম বানাতে চাই, সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এর পরিচয়টা কি? উনি বললেন, দেখো সে সাহাবায়ে কেরামের সঙ্গে কি আচরণ করে। যদি বিদ্বেষ পোষণ করে তাহলে বুঝবা সে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত নয়। আর যদি সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করে, তাদেরকে ভালোবাসে, দিল থেকে ভালো জানে, তাহলে এটাই হলো তার আহলুস সুন্নাতি ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ। এজন্যই আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ পাক যেহেতু আমাকে কিছু বিধান দিয়েছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য, সফল হওয়ার জন্য, সেই মডেল হিসাবে প্রথম মডেল বানিয়েছেন নবীকে। কেউ হয়তো অজুহাত দিতে পারে, নবী যেটা পারবে আমরা কি পারবো? আল্লাহ পাক এজন্য দ্বিতীয় মডেল হিসাবে সাহাবায়ে কেরামকে দিয়ে প্রমাণ করে দিলেন, অজুহাতের কোনো সুযোগ নাই। যদি সত্যিকার ঈমান আনতে চাও, তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাতে চাও, তোমার আমলগুলোকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল বানাতে চাও, তাহলে নবীর সাহাবীরা যেইভাবে অনুসরণ করে তাদের আমলগুলো, আখলাকগুলো, ঈমান যেভাবে তারা গঠন করেছে, ইসলামের জন্য তারা যেভাবে অবদান রেখেছে, তুমি যদি তাদের পদাঙ্ক অনুসরণ করে ওই তরিকায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করতে পারো, তাহলে নিশ্চিত ওরা যেমন সফল হয়েছে, ওরা যেমন অগ্রিম জান্নাতের সুসংবাদ পেয়েছে, ওরা যেমন মাগফিরাত আর মহা বিনিময়ের ঘোষণা পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সেই জান্নাতের প্রতিশ্রুতি থাকবে। আল্লাহর তরফ থেকে আমাদের জন্য সেই মহান বিনিময়ের প্রতিশ্রুতি থাকবে। আল্লাহর তরফ থেকে আমাদের জন্য সেই মাগফিরাতের ফয়সালা থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলো বুঝার এবং ওই মোতাবিক আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করে। আমাদের এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্যই হলো সাহাবাওয়ালা জিন্দেগি কিভাবে আমাদের জিন্দেগিতে আসে, আমাদের সন্তানগুলো কিভাবে ওই নববী আখলাকগুলো নিজের জীবনে আনতে পারে, ওই ভালো মানুষগুলো হতে পারে, ওই আখলাকওয়ালা হতে পারে। এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্যই হলো
এই মাদ্রাসায় আপনি যে সন্তানকে দিচ্ছেন, উদ্দেশ্য এটাই যে এখানে ওই আখলাকটা শেখানো হবে, ওই আমলটা শেখানো হবে, ওই রকম ভালো মানুষ যেন তৈরি হয়। কারণ নবীজির শিক্ষায় একজন আবু বকর তৈরি হয়েছে, নবীজির শিক্ষায় একজন ওমর তৈরি হয়েছে। আজও পর্যন্ত পৃথিবী একজন আবু বকর দেখাতে পারেনি, আজও পর্যন্ত পৃথিবী এই শিক্ষা বাদ দিয়ে একজন ওমর পেশ করতে পারেনি, আজও পর্যন্ত পৃথিবী হযরত ওসমানের মতো একজন ব্যক্তি তৈরি করতে পারেনি, আজও পর্যন্ত পৃথিবী ভিন্ন কোনো আদর্শ দিয়ে হযরত আলীর মতো একজন আদর্শবান মুজাহিদ মানুষ তৈরি করতে পারেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের মতো, এমন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর মতো এই ধরনের বিদ্বান এবং আল্লাহর প্রিয় কিছু বান্দা এবং অসাধারণ কিছু মানুষ ভিন্ন কোনো আদর্শ দিয়ে পৃথিবী তৈরি করতে পারে। যদি এমন কিছু মানুষ তৈরি করতে হয়, তাদের কাছাকাছি কিছু মানুষ তৈরি করতে হয়, তাহলে ওই অনুসরণ, ওই নিয়ম পন্থা বাদে আর বিকল্প কোনো রাস্তা আমাদের নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা যারা এখানে আছি এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা আছি, সকলেই আমরা দোয়ার জন্য হাত তুলি, সকলেই আমরা কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ, সুবহান মার্কেট আশরাফিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আয় আল্লাহ আজকের এই দিনী মাহফিল শেষে আয় আল্লাহ বুক ভরা আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী আত্মীয় স্বজনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, খাস করে যারা অন্ধকার কবরের বাসিন্দা, আয় আল্লাহ, জানি না কে জানি কোন হালাতে আছে, ওগো মালিক, অন্ধকার কবরে আযাবে গ্রেফতার থাকলে নাজাতের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সংযোগ করে দিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দিন। আয় আল্লাহ, খাস করে আল্লাহ এক ভাই এমপি সাহেবের জন্য দোয়া চাইছেন, আয় আল্লাহ ওনাকেও শিফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করে দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আরো যারা যেখানে অসুস্থ আছেন আয় আল্লাহ সকলকেই শিফায়ে কামেলা আজেলা নসিব করে দিন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত পরিশোধের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, যারা অন্যান্য সমস্যায় জর্জরিত, আয় আল্লাহ কার কোন পেরেশানি, কার কোন মুসিবত, আয় আল্লাহ প্রত্যেকের পেরেশানি মুসিবত গুলো দূর করে দিন। আয় আল্লাহ, কে কোন আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে,
আয় আল্লাহ আপনি তো ভালো করে জানেন। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, খাস করে যেই মাদ্রাসার উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে আয় আল্লাহ এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে, আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ এই মাদ্রাসার যত প্রয়োজন আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ এলাকাবাসী সকলকে মাদ্রাসার সহযোগী হওয়ার তৌফিক দিয়া দিন। আয় আল্লাহ ভবনের চতুর্থ তলার যে কাজ অসম্পন্ন রয়েছে, আয় আল্লাহ যেন অতি সহজেই তা সম্পন্ন করা যায়। আয় আল্লাহ সেই তৌফিক নসিব করে দিন। আয় আল্লাহ যারা বিভিন্ন সময় মাদ্রাসাকে সহযোগিতা করেছি, আয় আল্লাহ মাদ্রাসার সঙ্গে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আয় আল্লাহ অর্থ করে দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ মাদ্রাসার আসাতাজায়ে কেরাম যারা আয় আল্লাহ সারাক্ষণ মেহনত করে যাচ্ছেন ভিতরে, আয় আল্লাহ, আয় আল্লাহ সকলকে আপনার তরফ থেকে উত্তম বিনিময় নসিব করে দিন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ নসিব করে দিন। আয় আল্লাহ দয়া করে দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আমাদের প্রতি আমাদের দেশের প্রতি আপনার খাস রহমত নাজিল করে দিন। আয় আল্লাহ মাজলুম মুসলমানদের প্রতি আপনার খাস রহমত নাজিল করে দিন। আয় আল্লাহ জালেমদেরকে হিদায়াত নসিব করে দিন। আয় আল্লাহ কপালে হিদায়াত না থাকলে চিরতরে ধ্বংস করে দিন। আয় আল্লাহ দ্বীনের কালিমাকে আপনার কালিমাকে বুলন্দ করে দিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.